এখন হলো একটা ত্রিভুজের কটা বাহু দেওয়া আছে এখানে? দুইটা বাহু। কটা বাহু? একটা হলো 4 সেন্টিমিটার, একটা হলো 5 সেন্টিমিটার। এখন আমার ত্রিভুজটা আঁকতে হবে না? এখন দুইটা বাহু দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা যায়? সমদ্বিবাহু। তো প্রথমে আমি কি করবো? প্রথমে আমি ওই যে দুইটা বাহু দেওয়া আছে, একটা কত? 4 সেন্টিমিটার, একটা কত? 4 সেন্টিমিটার। প্রথমে আমি 4 সেন্টিমিটার স্কেল দিয়ে এভাবে নিলাম। আরেকটা কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আরেকটা বাহু নিলাম। দুইটা বাহু দেওয়া ছিল, একটা ছিল ধরো এ বাহু, আরেকটা কি? একটা বাহু ছিল 4 সেন্টিমিটার, আরেকটা বাহু ছিল কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে? এখন এই দুইটা বাহু ইউজ করে আমি কি করতাম? একটা ত্রিভুজ আঁকতাম। এখন কিভাবে আঁকবো? প্রথমে যে কোন মাপ নিয়ে কি করতে হবে? একটা রেখাংশ, যে কোন মাপের একটা। এখন এটার মধ্যে থেকে তুমি বড়টা সমান করে নিবা, যে কোনো একটা সমান করে নিলেই চলে, কিন্তু নিচের দিক থেকে কোনটা সমান করে নিবা? বড়টা। এই যে বড় বাহু, ঠিক আছে? বড় বাহুটা মাপবা এইভাবে, মাপার পরে ওই বাহুটা সমান করে এইভাবে কি করবে? একটা বৃত্তচাপ দিবা। দিছনি স্যার? আচ্ছা, এখন এইখান থেকে আবার এই দুইটা বিন্দু থেকে আরেকটা বাহু বাকি রয়েছে না তোমার, এ বাহু, ওই বাহুটা সমান করে কি করবা? আবার মাপবা। মাইপা এখান থেকে একটা বৃত্তচাপ দিবা, ওইখান থেকে একটা কি দিবা? বৃত্তচাপ। এই দিয়া বৃত্তচাপগুলো যেখানে ছেদ করছে, ওই ছেদবিন্দু থেকে কি করতে হবে? জাস্ট খালি তোমার মিলাই দিবা। এই হলো একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজের নাম কি দিলাম? ধরো এ বি সি ত্রিভুজ। ত্রিভুজের নাম কি? এবিসি। আর এর নাম দিয়ে দিলাম ধরো ডি। তো এই যে বিসি বাহুটা, এই বাহুটা আমি কার সমান করে নিছিলাম? বি বাহু সমান করে। আর এই দুইটা বাহু নিছিলাম কার সমান করে? এ আর সমান করে। এই হলো যদি কটা বাহু দেওয়া থাকে? দুইটা বাহু দেওয়া থাকে, কিভাবে ত্রিভুজ আঁকতে হয়। আর দুইটা বাহু সমান হলে বলে সমদ্বিবাহু ত্রিভুজ।